এই মেয়েটি নোংরামির সমস্ত সীমা পার করে ফেলেছে। মেয়েটির নাম শিবানী, উত্তরপ্রদেশের বাসিন্দা। দীপক নামের এক যুবকের সঙ্গে বিগত ৮ বছর ধরে তার প্রেমের একটি সম্পর্ক ছিল। দীপক মণিপুরের প্যারামিলিটারিতে কর্মরত ছিলেন, কিন্তু শিবানীকে বিয়ে করার জন্য সে উত্তরপ্রদেশের বিজনোর নামের এক শহরে রেল টেকনিশিয়ানের কাজ শুরু করে। কিন্তু বিয়ের পরে শিবানীর আসল রূপ বেরিয়ে আসতে খুব একটা দেরি হয়। বিয়ের পর শিবানী তার শ্বশুরবাড়ির সবার সাথে খুব বাজে ব্যবহার এবং অত্যাচার শুরু করলেন। দীপক তাকে শ্বশুরবাড়ি থেকে অন্যত্র নিয়ে আসে এবং একটি ভাড়া বাড়িতে তারা শিফট হয়। সেখানে বেশ কয়েকদিন তারা সংসারও করেছিলেন। শোনা যাচ্ছে বিয়ের পর তারা ১.৫ বছর সংসার করেছিলেন এবং তাদের ৬ মাসের একটি সন্তানও রয়েছে। কিন্তু ৪ এপ্রিল নবরাত্রির দিন শিবানী দীপকের খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দেয়। ফলস্বরূপ দীপক অজ্ঞান হয়ে যায় এবং ঠিক সেই সুযোগেই শিবানী তার গলা টিপে তাকে হত্যা করে। এরপরেই শিবানী থেমে থাকে। শিবানীর সাথে সাথে দীপকের ভাই পীযূষকে ফোন করে এবং বলে দাদার হার্ট অ্যাটাক হয়েছে, আমি তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। কিন্তু পীযূষ যখন হসপিটালে গিয়ে পৌঁছলো, সে দেখলো তার দাদা অলরেডি মারা গেছে। খবরটি শুনে পীযূষ সহ দীপকের পরিবারের সবার যখন সন্দেহ হয়, তখন পোস্টমর্টম করার কথা বলা হয়। কিন্তু তখন এই পোস্টমর্টমে বাধা দেয় শিবানী। কিন্তু অবশেষে পোস্টমর্টম হলে তার রিপোর্টে দেখা যায় এটা কোনো স্বাভাবিক মৃত্যু নয়, বরং তাকে গলা টিপেই হত্যা করা হয়েছে। দীপকের পরিবারের দাবি শিবানী তাকে অত্যাচার করত, শিবানী তাকে খুন করেছে এবং এই খুনের কারণ শুধুমাত্র দীপকের সেই রেলের চাকরিটা, এবং সেই চাকরি হাতানোর জন্যই শিবানী দীপককে হত্যা করেছে। পুলিশ তদন্ত শুরু করলে ফোন রেকর্ডিংয়ে ওদের ঝগড়ার কথাও পাওয়া গেছে। পুলিশ বলছে এই পুরো ঘটনায় শিবানীর প্রেমিকের হাত থাকতে পারে। এই ঘটনার আর কোনো নতুন আপডেট যদি তোমাদের কাছে থাকে তবে অবশ্যই আমায় কমেন্ট করে জানিও এবং ভিডিওটা নিজেদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও।